এটা দিয়ে তো আর সংসার চলে না, কিভাবে এটা দিয়ে সংসার চলবে? আসলে সংসারটা চলে কেমনে? মানে চলে মরণ আপনার কিছু খুঁজি বিচারি খাই মরণ এইভাবে সহজে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা আমার মনে হয় ভিডিওটি দেখলে আপনাদের সকলের আমার মনে হয় কেউই এই স্থির থাকতে পারবেন না যে এখনকার যুগেও আসলে এরকম হতে পারে, এটা কল্পনাতীত। এটা আমাদের ফরিদগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের পশ্চিম বড়ালি গ্রামের যে এই পরিবারটি, এটা সাম্প্রতিক এটার একটা নিউজ হয়েছে যে এই পরিবারের 5 ভাই 1 বোন, এই 6 জনই প্রতিবন্ধী মানুষ কিভাবে বসবাস করে একটা ঘরের মধ্যে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যেই ওনারা 5 ভাই 6 বোন আর একজন মা, তার বাবা অনেক আগেই বিদায় নিয়েছেন। এই প্রতিবন্ধী 5 ভাইয়ের সেবা সুস্থতা ওনার মাই করে থাকে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে ওনারা কিভাবে বসবাস করে। একটু আসুন। আসসালামু আলাইকুম। আছেন নিবালা? দোকান কি আপনার গো? দোকানে এই যে দেখুন, ওনারা এই যেহেতু বাড়িতে থাকে, কোথাও যেতে পারে না, সেই হিসাবে ওনাদের এই যে একটা দোকানের মতো করেছে নিজেদের বসত ঘর। এটা কিন্তু বসত ঘর। এই যে দেখুন এখানে এই ঘরের মধ্যে আপনারা 5 ভাই থাকেন। এই খাটে কয়জন থাকেন? এই খাটের মধ্যে 4 জন। আর এই হলো আপনার ব্যবসা? এগুলা কিনে কে? ছোট ছোট বলা পাই না কিনে টোটাল মালই তো আছে হয়তো 1000 খানিক টাকার, তো বিক্রি করেন কত? 200 100 এরকম মরনা। কোনদিন হয় না। ওটা কোনটা যদি বড় চালান হইতো তোর মরনা আরো আরো একটু উন্নত দিতাম, বড় বড় মানুষ কিনতে হইতো। দর্শক, আমি আসলে আমি ভাষা প্রকাশ করতে পারছি না। আমি নিজেই আসলে একটা শখ, মানে আমার কাছে এটা খুবই আশ্চর্য মনে হচ্ছে যে এখনকার যুগে আসলে এভাবে মানুষ মানবতার জীবনযাপন খুব একটা করে না। কারণ সরকার এই বিশেষ করে এই প্রতিবন্ধীদের জন্য ঘর বাড়ি বিভিন্ন সুযোগ সুবিধা, কিংবা এই যে বাড়িটাতে আমরা এসেছি, এই বাড়িটাও আসলে অনেক বড়। আমি দেখছি এই বাড়িরও আশেপাশে মানুষজন সকলেরই এক একজনের বিল্ডিং অনেক কিছুই আছে, কিন্তু সেই হিসাবে এই বিল্ডিংয়ের, এই আলিশান বিল্ডিংয়ের মাঝখানে এই যে এই পরিবারটি যেভাবে বসবাস করে, এই ঘরটাতে আপনারা যে ঘর দেখছেন, এই ঘরের মধ্যে এই যে উনি চাচি, ওনার 5 ছেলে, এই যে এখানে 4 ছেলে আছে, একজন কই একজন মসজিদে গেছে, আর একটা মেয়ে আছে। এদেরকে নিয়ে উনি এই ঘরের মধ্যে থাকে। এই যে কত